হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখুন এখানে আমি পোয়া মাছ নিয়েছি, ছোট সাইজের। এই পোয়া মাছ দিয়ে আর মিষ্টি কুমড়া পাতা দিয়ে আজকে আমি মজাদার একটি বড়া বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর পোয়া মাছটা আমি এখন শিলপাটায় ভালো করে পিষে নিব, আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। এখানে আমি 15-20টা শুকনো মরিচ নিয়েছি আর 8টা পেঁয়াজ মাঝখানটা কেটে ফালি করে নিয়েছি, আর এখানে 2টা রসুন, আস্ত রসুন। এখন আমি এগুলো সব বেটে নিব। প্রথমে আমি শুকনো মরিচটা বেটে নিব। শুকনো মরিচটা বাটা হয়ে গেছে, এখন আমি রসুনগুলা বেটে নিব। রসুনটা বাটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো বেটে নিব। আমি হালকা একটু গরম পানি দিয়ে পাতাটা ভিজিয়ে নিচ্ছি। দেখুন পাতা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো পাতা গরম পানিতে ভিজিয়ে নিব। পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ বাটা হয়ে গেছে, এখন আমি মাছটির সাথে ভালো করে এগুলো মিশিয়ে নেব। ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। এখন আমি এক এক মাছ পাতার ভিতরে দিয়ে দিব। পাতাটা সুন্দর করে এভাবে বলে নেবেন ভাঁজে ভাঁজে, যাতে ভাঁজটা না খুলে যায়। দেখুন কত সুন্দর করে বলে নিয়েছে। তাদের আমি আরেকটা দেখাচ্ছি। ঠিক এইভাবে বলে নেবেন। দেখুন আমি আপনাদের আরেকটা বলে দেখালাম। এভাবে সবগুলো আমি বলে নিব। এখন আমি বড়াগুলো ভাজতে চলে যাব। আমি বড়াগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব, আপনাদের দেখাবো। আমি চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেব সয়াবিন তেল পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি বড়াগুলো দিয়ে দিব, দিয়ে ভেজে নিব। দিয়ে ডেকে দিব। এটা উঠাবো, উঠে এক এক করে উল্টে দিব। এক এক করে আমি বড়াগুলো উল্টে দিব। দেখুন এক পিঠ ভালো করে কিন্তু হয়ে গেছে। ঠিক এইভাবে আলতোভাবে উল্টে দিবেন, যাতে বড়াটা যাতে খুলে না যায়। সবগুলো বড়া কিন্তু উল্টানো হয়ে গেছে। ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। এটা উঠালাম। দেখুন বড়াটা কিন্তু হয়ে গেছে। এক এক করে বড়াটা নামিয়ে নিব। এক এক করে নামিয়ে নিচ্ছি। দেখুন বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ঠিক এভাবে লাল লাল করে ভেজে নেবেন, যাতে খুলে না যায়। 2 পিঠে এ পিঠে ও পিঠ করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। হয়ে গেছে মিষ্টি কুমড়া পাতা দিয়ে পোয়া মাছের বড়া। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।